বিজেপির পঞ্চায়েতে বিজেপিরই বিক্ষোভ। কাঁথি ৩ নম্বর ব্লকের দোরমুট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সেই পঞ্চায়েতেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জনপ্রতিনিধিরা। পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও ধস্তাধস্তিতে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে মানিস্তা থানার পুলিশ। কাঁথি ৩ নম্বর ব্লকের দোরমুট গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, অথচ সেই পঞ্চায়েতেই নিজেদের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। পরিস্থিতি গড়ায় হাতাহাতি এবং ধস্তাধস্তিতে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মানিস্তা থানার পুলিশ। পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন বিজেপি সদস্যরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে দোরমুট পঞ্চায়েত অফিস থেকে দৈশাই ভাগাড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। বর্ষায় এই কাঁচা রাস্তা বিপজ্জনক হয়ে ওঠে। মহরমের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও পরে ইটভাটার ছাই ফেলে সাময়িক সমাধানের চেষ্টা করেন প্রধান। পাশাপাশি পঞ্চায়েত অফিসে আগত সাধারণ মানুষদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে বসিয়ে রাখার অভিযোগও উঠে আসে তাঁর বিরুদ্ধে। এছাড়াও পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কাজকর্ম বিজেপির নির্বাচিত সদস্যদের না জানিয়ে করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। সেই সব অভিযোগ নিয়ে প্রধান কাঞ্চন মণ্ডলের কাছে বিক্ষোভ দেখাতে গেলে তাঁর অনুগামীরা বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। পঞ্চায়েত অফিসের মধ্যেই চলে ধস্তাধস্তি, উত্তেজনা চরমে ওঠে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির আর এক সমর্থকেরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সেই রাস্তাকে এখনো পর্যন্ত কোনো কিছু মেরামত করেনি, এমনটাই অভিযোগ তুলে সবল হয়েছেন। উনি কি জনপ্রতিনিধি? তাণ্ডবে জড়িয়ে পড়ছে। এই ঘটনায় রীনা বারুই ও ভগবান চন্দ্র মণ্ডল সহ একাধিক বিজেপির জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, এলাকায় স্বজন পোষণ ও দুর্নীতির মাধ্যমে কাজ চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাঞ্চন মণ্ডল। আমার বুথে প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে, বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়েছে। তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট, তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে করে। ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম। রাজ্য স্তরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, একদিকে দিলীপ, একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক, একদিকে সুকান্ত। তারই প্রতিফলন দুপুর অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে। উন্নয়ন করার মতো তাদের ক্ষমতাও নেই। একটা গোষ্ঠী এসে প্রধানের উপর চড়া হচ্ছে। বিজেপি থাকবে না দুপুর অঞ্চলে, থাকবে না। জনগণ সব দেখছে, ভোট হলে নিশ্চয়ই বুঝিয়ে দেবে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত প্রধান 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিলে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে আসে। এখন দেখার এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়।
আর সেই বেহাল রাস্তা কবে পায় স্থায়ী রূপ? পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি, যাতে দ্রুততার সঙ্গে এই রাস্তা তাড়াতাড়ি হয়। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি এবং আমার পঞ্চায়েত স্বচ্ছতার সঙ্গে চলছে, সবাইকে নিয়ে চলছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।